নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দিয়ে বলছি। বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো পাকিস্তান এত এত লোককে মেরে ফেললো, ঠিক আছে? আপনারা লক্ষ্য করে দেখবেন, কিন্তু ভারত কিন্তু কিচ্ছু করলো না, ঠিক আছে? মানে 6টা জঙ্গি, ঠিক আছে, 6জন জঙ্গি ছিল জম্মু কাশ্মীরে। তাদের বাড়িটা খালি ভেঙেছে, ঠিক আছে? এর বাইরে কিন্তু আর কিছু করেনি, ঠিক আছে? তো একদম এই বুজরুগিতে একদম দেবেন না যে ভারত করবে। ভারত আদতেই কিচ্ছু করবে না, ঠিক আছে? এই বুজরুকিতে কেউ কান এই মানে মিডিয়া প্রচুর প্রচার করছে যে আহ, ভারত পাকিস্তানের উপর অ্যাটাক করবে, কিন্তু আদতেই কিচ্ছু হবে না, ঠিক আছে? সেই কয়েকটা সেনা মরবে, ঠিক আছে, কয়েকটা জঙ্গি মরবে, ওই অবধি থেমে থাকবে, ঠিক আছে? ভারত কিন্তু কোনো সময় যুদ্ধ বুদ্ধ কিছু করে না, ঠিক আছে? আমি দেখে আসছি, কার্গিল ওয়ারের পর থেকে ভারত সেরকম কোনো যুদ্ধ করে না। পাকিস্তান প্রক্সি ওয়ার করে, ঠিক আছে, 40 জন 20 জন 30 জন এরকম করে মারে, ঠিক আছে? ওরাও ফুল প্লেসে ওয়ার করে না, এরাও ফুল প্লেসে করে ওয়ার করে না, ঠিক আছে? তো আমার কথা মতো ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না, ঠিক আছে? এরকম কয়েকজন সৈন্য মরবে, কিছু সৈন্য মরবে, কিন্তু সেরকম ফুল ফ্লেজ কোনো যুদ্ধ হবে না, ঠিক আছে? এটা আমার কথা, আমি এতদিন ধরে দেখে আসছি, ঠিক আছে? তো যাই হোক, এরা কথা বলায় এক্সপার্ট, ঠিক আছে? এই এদি মানে কোনো টেরোরিস্টকে ছাড়া হবে না, এই ওই অনেক কিছু বলবে, কিন্তু আদতেই ওদের উপর যুদ্ধ করবে না ইন্ডিয়া। কেন ওদের ওপর যদি যুদ্ধ করতে যায়, ঠিক আছে, ইন্ডিয়ার একাধিক ইকোনমির খুব খারাপ অবস্থা, 140 কোটির দেশ, তারও বেশি লোক আছে, কত রাস্তাঘাটে কত জায়গায় ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, অনেক প্রচুর আছে, ঠিক আছে? মোটামুটি আমাদের দেশে 150 থেকে 160 কোটি লোক আছে, ঠিক আছে? তো এত লোকের ভরণ পোষণ ওরা করতে পারবে না, ঠিক আছে? এত লোকের এটাও এটা ওরা করতে পারবে না। একটা যুদ্ধ চালাতে গেলে অনেক ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দরকার, ঠিক আছে? যেটা রাশিয়ার প্রাকৃতিক সম্পদ আছে বলে ওরা পেরেছে, ঠিক আছে? যেটা রাশিয়ার পক্ষে সম্ভব, কারণ ওদের লোক সংখ্যা কম, ওদের এরিয়াটা অনেক বেশি, ওদের প্রাকৃতিক সম্পদ বেশি, টেকনোলজি বেশি, ওদের টেকনোলজি খুব উন্নত, ঠিক আছে? ইন্ডিয়ার সেরকম ক্ষমতা নেই। ইন্ডিয়ার জনসংখ্যায় বেশি, কিন্তু টেকনোলজি সেরকম নেই, ঠিক আছে? সংখ্যায় বেশি, ঠিক আছে? সংখ্যায় বেশি থাকলে কোনো লাভ নেই। বাংলাদেশ পাকিস্তানের সেম অবস্থা, ঠিক আছে? পুরো সংখ্যায় বেশি, কিন্তু ওদের কোনো টেকনোলজি নেই, ঠিক আছে? টেকনোলজি বা ওদের কোনো প্রাকৃতিক সম্পদ যে খুব পরিপূর্ণ সেরকম কিছু নেই, ঠিক আছে? কোনো বিরাট কোনো খনিজ যেরকম তেল, ঠিক আছে, এরকম কিছু নেই, ঠিক আছে? এদের কাছে খালি জমি, মানে ধান ক্ষেত আছে, আর জমি আছে, মানে কৃষিজ জমি বেশি আছে, ঠিক আছে? এই জনসংখ্যাটা বেশি, অত্যাধিক জনসংখ্যা, জনবহুল দেশ ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, ঠিক আছে? এরা কিন্তু মানে ফুল ফ্লেজ ওয়ারে কিন্তু জড়াবেন না আমার যা মনে হচ্ছে। যদি জড়ায়, ঠিক আছে, আমার তো মনে হয় জড়াবে না। যদি জড়ায়, মিনিমাম 10 কোটি লোকের মারা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কেন ভারতের তো আমি মনে করি 160 কোটি লোক আছেই আছে, ঠিক আছে? আমাদের ভোটার আই কার্ডের যেরকম আছে সেই অনুসারে 140 কোটি, কিন্তু রাস্তাঘাটে ফুটপাতে অনেক প্রচুর আছে, ঠিক আছে? এরকম করে করে 160 কোটি তো হবেই হবে, ঠিক আছে? তো আমার মনে হয় না যে এত লোকের ভরণ পোষণ করতে পারবে, উপরন্ত যা কাজের অবস্থা, ঠিক আছে? আমার মনে হয় না যে যুদ্ধ করবে, ঠিক আছে? যুদ্ধের মতো এরকম করলে ট্রিলিয়নস অফ ডলার হবে। ইন্ডিয়ার কাছে আছে কি? ইন্ডিয়ার কাছে আছে হচ্ছে, ইন্ডিয়ার কাছে সেরকম ভালো খনিজ সম্পদ নেই, ঠিক আছে? ইন্ডিয়ার কাছে কৃষিজ জমি ভালো আছে, ঠিক আছে? আর ভালো মানে এখন টেকনোলজি উন্নত হচ্ছে, কিন্তু সেই ঘুরে ফিরে সেই দেখা যাবে ডলার হচ্ছে $1 সমান সমান 90 টাকা, ঠিক আছে? ঘুরে ফিরে তাই দেখতে পাবো, ঠিক আছে? তো উম, এতদিন ধরে যা দেখে এসেছি, আর আমাদের এখানেও মানে লোকে সেরকম মানে কী বলবো, লোকেরা সেরকম অজ্ঞমূর্খ ধর্ম নিয়েই পড়ে আছে, ঠিক আছে? আহ, মানে ধর্ম নিয়ে একে অপরের সঙ্গে মারামারি করে, ঠিক আছে? এখনও সেটা হয়ে আসছে। আরও আমরা যতদিন বাঁচবো ততদিন তাই দেখতে হবে, ঠিক আছে? তো খালি জনসংখ্যা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। উম, তো এত হিউজ পপুলেশান ফুলফিল করা অসম্ভব ব্যাপার। তার উপর যদি ভারী ভারী মেশিন নেয়, ঠিক আছে, তাহলে তো আরও কোটি কোটি লোক কাজও পাবে না, ঠিক আছে? ভারী ভারী একটা মেশিন কাজ ধরুন
1,000 জন বা 500 জন লোকের কাজ করে দিচ্ছে এক একটা মেশিন, ঠিক আছে। তো তার জন্য তো কাজ আরও হারাবে, ঠিক আছে। বড় বড় মেশিন, যে ডেভেলপমেন্টের কথা বলছে, বড় বড় মেশিন, তার জন্য তো সেই মেশিন নিয়ে আসলে তো আরও 500,000 লোকের কাজ একটা মেশিনে হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য তো এত লোকের দরকার নেই, ঠিক আছে। তো গভর্নমেন্টকে একটা করা উচিত। আমি বলে দিচ্ছি, অনেকগুলো লাক্ষদ্বীপে অনেক ছোট ছোট দ্বীপ আছে, ঠিক আছে, কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক দ্বীপ আছে, ঠিক আছে। সেখানে দ্বীপে এত যে কোটি কোটি মানুষ ভারতে আছে, ঠিক আছে, তো বাংলাদেশ পাকিস্তান আছে, এরা চুক্তি করে মানে একটা দ্বীপের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। কেননা ঘিঞ্জি এরিয়া হয়ে গেছে, মানে দিল্লি, কলকাতা, মুম্বাই ঘিঞ্জি এরিয়া, এক এক ইঞ্চির মধ্যে অনেক লোক থাকছে, ঠিক আছে, ঘিঞ্জি এরিয়া হয়ে যাচ্ছে। এরকম এরকম হলে আস্তে আস্তে যদি কোনো করোনার মতো এরকম কোনো মহামারী ছড়ায়, ঠিক আছে, তাহলে অনেক লোক মরে যাবে, ঠিক আছে। বা এরকম কোনো মহামারী যদি ছড়িয়ে পড়ে, ঠিক আছে, কোনো যদি রোগ ছড়িয়ে পড়ে, প্রচুর লোক একবারে মরবে, ঠিক আছে। তো এই জন্যই বলছি যে ছোট 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 কতগুলো দ্বীপ আছে, ঠিক আছে, কিংবা এখন আর্টিফিশিয়াল দ্বীপও তৈরি করা যায়, ঠিক আছে। ভারতের আশেপাশে অনেক আর্টিফিশিয়াল দ্বীপও তৈরি করেছে, চীন যেটা করছে, ঠিক আছে। ওদেরও হিউজ পপুলেশন, ঠিক আছে, ওদেরও 150 কোটির লোক আছে, ঠিক আছে। ওরাও এরকম করছে, আর্টিফিশিয়াল দ্বীপগুলো বানাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়া যাতে টেকনোলজিতে উন্নত করে, ঠিক আছে। অকারণে যাতে যুদ্ধে যাতে জড়িয়ে না পড়ে। একবার যদি যুদ্ধ হয়, ঠিক আছে, তাহলে এখন যে গ্যাসের দাম আমরা 1,000 টাকা দিয়ে কিনছি, ঠিক আছে, এই গ্যাসের দাম মিনিমাম 5,000 টাকা অবধি চলে যাবে, ঠিক আছে। এছাড়া যে উম, আমরা যা করছি, ঠিক আছে, আমরা যা দৈনন্দিন জিনিস যা করছি, ঠিক আছে, মানুষের সব নাগালের বাইরে চলে যাবে। তো যুদ্ধ হচ্ছে কোনোদিনই কোনো মানুষের উপকার করে না, ঠিক আছে। কিন্তু মানে পাকিস্তানি সৈন্যরা নিজেদের রুজি রোজগার করার জন্য, ঠিক আছে, এরকম করে থাকে, ঠিক আছে। তো ইন্ডিয়ানদের দরকার ওই সৈন্যদেরই মানে বেছে বেছে মারা, ঠিক আছে। এরকম যে যুদ্ধ করে, তাহলে সাধারণ মানুষ তো এমনিতেই, যারা বয়স্ক লোক, ঠিক আছে, তারা তো এমনিতেই সবসময় ঘরে বসে থাকে, তারা তো কিছু করে না। ইন্ডিয়ার যে বয়স্ক লোকগুলো আছে, ঠিক আছে, তারা আমি দেখেছি পূজা আশ্রাই করে, ঠিক আছে। ওদের মধ্যে কোনো বুদ্ধি থাকে না। সবসময় পূজা আশ্রা, ঠাকুর দেবতা এইসব নিয়ে পড়ে থাকে, ঠিক আছে। আমি দেখেছি, খুব লক্ষ্য করে দেখেছি যে ওরা পুজো আশ্রা নিয়ে ঘরের মধ্যে সারাদিন বসে থাকবে, ঠিক আছে। গল্প করবে, মানে যেগুলো কোনো কাজে লাগবে না, ঠিক আছে, গল্প করবে সারাদিন, বসে 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 থাকবে। তো এইতে তো কোনো কাজেই লাগছে না, মানে বয়স্ক লোকগুলো তো খুব ডেঞ্জারাস। আমাদের এখানে যা কাজ করে হচ্ছে জোয়ান লোকই কাজ করে, ঠিক আছে। জোয়ান লোকে যা মানে যাদের এডুকেশন একটু কম, তারা খেটে খুটে খায়, ঠিক আছে, তা এডুকেশন ভালো জোয়ান লোকই আমি দেখি কাজ করতে বেশি, ঠিক আছে। আমি দেখি না কোনো বুড়ো লোকে কী করবে, চায়ের দোকানে বসে আড্ডা মারবে, ঠিক আছে, গল্প করবে, কে ভালো কে মন্দ এই নিয়ে করবে, ঠিক আছে। তো ইন্ডিয়াতে এইরকমই, ঠিক আছে। আমি তো চীনের ব্যাপারে অত জানি না, ঠিক আছে। চীনে হয়তো বয়স্ক লোকেরা অনেক মানে মানে বৈজ্ঞানিক চিন্তাভাবনা আছে ওদের, ঠিক আছে, কিন্তু ভারতে এরকম নেই, ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যে এইগুলো চেঞ্জ করতে হবে, বয়স্ক লোকগুলো নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। বয়স্ক লোকগুলো এরকম এখানে ওখানে একটু একটু ঘোরে, ঠিক আছে, একটু এখানে বসে একটু ওখানে বসে, তারপরে মানে কি বলবো, যে মানে বোকামির মতো কাজ করে, ঠিক আছে। তো আমাদের এইখানে তো আমাদের ফ্যামিলিতেও সেম, বয়স্ক বয়স্ক বাবা মা সারাদিন ঘরের মধ্যে বসে থাকবে, ঠিক আছে। আর ঝগড়াও করে আবার, ঠিক আছে। তো তো পাকিস্তান তো আরেকটা কথা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তানের সৈন্যরা এইসব করে যাতে ওদের সৈন্যের চাকরি মানে মানে যাতে ওদের শাসন ক্ষমতা ওদের হাতে থাকে, ঠিক আছে। যাতে ওদের ভারতের প্রতি ভয় দেখিয়ে, ঠিক আছে, ভারতের প্রতি একটা ভয় দেখিয়ে, ভারত বিশাল বড় রাষ্ট্র, আর ভারতের প্রতি ভয় দেখিয়ে যাতে ওরা সৈন্যদের ভর্তি করতে পারে, বা ওদের সব শাসন ক্ষমতা যাতে সৈন্যদের হাতে থাকে, ঠিক আছে। তো ওখানকার সৈন্যরা এরকম করে, ঠিক আছে। ওরা ওরা এরকম মুরগু মানে কি বলবো, যাদের মানে কিচ্ছু নেই, মানে কি বলবো, একদম নিচু লেভেল লোক, তাদেরকে কোনোভাবে মগজধোলাই করে, তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ঠিক আছে।
তো ওরা এটাই করে, বলে যে তোমরা যাও ভারতের বিরুদ্ধে জিহাদ করো, তোমাদের পরিবারকে 1-2 কোটি টাকা দেবো, ঠিক আছে। সেই অনুসারে ওরা নিজেদের জান দিয়ে দেয়, ঠিক আছে। আর ওদের তো জনসংখ্যা হিউজ, ঠিক আছে। ওদের মধ্যে কোনো এডুকেশান নেই, ঠিক আছে। ওরা যুদ্ধ খেলা ভয় দেখিয়ে, ঠিক আছে, যুদ্ধ ভয় দেখিয়ে ওরা নিজেরা সৈন্য মানে নিজেরা মানে কি বলবো, ওদের যত রকম ক্ষমতা, ঠিক আছে, ওদের ওখানে কিছু কিনতে গেলেও সৈন্যদের ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। সব আর্মি কন্ট্রোল করে পাকিস্তানকে, ঠিক আছে। তো যেহেতু ওদের ওখানে কোনো গণতন্ত্র নেই, সব সৈন্যরা ওদের ওখানে কন্ট্রোল করে, ঠিক আছে, তাই কেউ কিছু বলতেও পারে না, ঠিক আছে। যে বলতে হবে তাকে গুলি করে মেরে ফেলবে, যেরকম যার জন্য ওদের ওখানে বালুচিস্তান আলাদা হতে পারে, সিন্ধু দেশ, পাস পাশতুনখা, ঠিক আছে, পাশতুন, ওরা আলাদা হয়ে যাবে পরবর্তী সময়। কারণ ওরা এই জিনিসটাকে খুব একটা ভালো চোখে নেয় না, কারণ ওদের ওখান থেকে প্রচুর সামান্য যে খনিজ সম্পদ আছে, ঠিক আছে, বালুচিস্তান কিংবা সিন্ধু প্রদেশ কিংবা পাখতুনখা, ঠিক আছে, এই সব জায়গার মানে খনিজ সম্পদে পাকিস্তানের সৈন্যরাও ইউজ করে, ঠিক আছে। মেইনলি পাকিস্তান চালা হচ্ছে ওদের পাঞ্জাবে, ঠিক আছে, পাঞ্জাব প্রদেশে ওদের মেইনলি ওখানকারই লোক চালায়, আর ওদের সৈন্য, আর ওদের সব কিছু সৈন্যরাই কন্ট্রোল করে, যার জন্য ওদের দেশটার ওই অবস্থা, ঠিক আছে। সাধারণ মানুষ খেতে পায় না, সৈন্যরা ওখানে কোটিপতি, ঠিক আছে। প্রতিটা সৈন্য ওখানে প্রতিটা সৈন্য 10-15 কোটি টাকার সম্পত্তি আছে পাকিস্তানের, ঠিক আছে, পাকিস্তানের সৈন্যরা। কিন্তু আমাদের দেশে এরকম না, আমাদের দেশের সৈন্যরা অনেক কম পায়, ঠিক আছে, কম বেতনে কাজ করে, হার্ডলি 40 থেকে 50, আর যদি মেজর র্যাঙ্ক বা কর্নেল যদি হয়ে যেতে পারে তাদের 1 লাখের উপরে। আর তো আমাদের এখানে অনেক কম পায়, ঠিক আছে। কিন্তু পাকিস্তানে ওরকম না, পাকিস্তানের সব সৈন্যরা কন্ট্রোল করে। একটা সৈন্য হতে পারে পাকিস্তানে যদি একটা সৈন্য হওয়া যায়, ঠিক আছে, তারা মানে অনেক অনেক কিছু কিনে নিতে পারে, ঠিক আছে, 10-15 কোটি 20 কোটি টাকার মতো সম্পত্তি তৈরি করতে। কিন্তু আমাদের দেশের সৈন্যরা অত সম্পত্তি জোগাড় করতে পারে না, ঠিক আছে। গভর্নমেন্ট থেকে যা পায় তাই, ঠিক আছে, এর বেশি বোধহয় এক্সট্রা কিছু পায় না, ফেসিলিটি নেই, ঠিক আছে। গভর্নমেন্ট থেকে ওদের হাউস দিল বা এরকম দিল, কোয়ার্টার দিল, এক্সট্রা সামান্য কিছু ফেসিলিটি দিল, এই, ঠিক আছে। কিন্তু পাকিস্তানে না, পাকিস্তানে পুরো জায়গা, অনেক জায়গা জমি ওরা পায়, ঠিক আছে, মানে সৈন্যরাই সব কন্ট্রোল করে। তো আজকের ভিডিওটা এটাই, যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো সময় ফুল ফ্লেজ ওয়ারে যাবে না, ঠিক আছে। এই ছুটমুট একটু হামলা করলো, ঠিক আছে, এই 1-2 জঙ্গি মারলো, এই অবধি, ঠিক আছে। তো ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ধন্যবাদ।